أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো আল্লাহ শব্দের লাম এবং রয়ের পরবারিক। সে সম্পর্কে আমরা আলোচনা হুজুর, আপনি একটু গ্রুপে একটু জয়েন করে দিবেন। আমি একটু নাম্বারটা লিখে দিচ্ছি আপনাকে, একটু গ্রুপে জয়েন করে দিলে মানে ভালো হয়। ওই আপনি হোয়াটসঅ্যাপে নেই? জি হুজুর, এখন আমি হোয়াটসঅ্যাপে আছি। ও, তাহলে কোথায় জয়েন করিয়ে দেবো আপনাকে? হোয়াটসঅ্যাপে হুজুর, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ও, তাহলে আপনি ইনবক্সে দেন, আমি বাকিটা আপনাকে অ্যাড করে নেবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। গতকালকে আমরা পড়ছিলাম নুন সাকিন আর মিম সাকিন পড়ার নিয়ম। তো আজকে হবে আমাদের, হুজুর আমি দিয়ে দিয়েছি, একটু চেক করলে মানে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা পড়বো আল্লাহ শব্দের লাম পরবারিক এবং র এর পরবারিকের নিয়ম। তো ওর শব্দের অর্থ মোটা আর বারিক অর্থ পাতলা। আমরা প্রথমেই যেদিন আর কি আরবি বর্ণমালা পড়ি, ওইখানে আমরা এই বিষয়টা আমাদের আলোচনা হয়েছিল যে মুস্তালিয়া অর্থাৎ মোটা হরফ সদ দ জ গইন খ কফ, 7টা হরফ, 7টা মোটা হরফের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছিল। তো তাহলে আমাদের আগে থাকতে এই বিষয়টা ধারণা আছে যে হরফ মোটা পাতলা হতে পারে, আর মোটা কিভাবে হবে পাতলা কিভাবে হবে ওই বিষয়টাও আমরা ওইখানে আলোচনা করেছি। তো পাতলা হওয়ার ক্ষেত্রে, হরফ পাতলা করার ক্ষেত্রে আমাদেরকে কোনো এক্সট্রা কোনো কাজ করা লাগবে না। বাকি যখন আমরা হরফ মোটা করব সেই ক্ষেত্রে জিহ্বার গোড়াটা যদি উপরের দিকে উঠিয়ে দিই তাহলে ইনশাআল্লাহ মোটা হয়ে যাবে। মাখরাজ ঠিক রেখে জিহ্বার গোড়াটা যদি উপরের দিকে উঠিয়ে দিই তাহলে ইনশাআল্লাহ হরফের উচ্চারণ মোটা হয়ে যাবে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফ জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করিয়া পড়িতে হয়। এখানে আমরা জানি আল্লাহু, এই শব্দটা হয়তো আমরা অনেক জায়গায় দেখি, যখন হয়তো কোরআন পড়তে শিখিনি তখনও হয়তো বা এটার সাথে আমরা পরিচিত। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা বাংলাতে যখন বলি অধিকাংশ সময় আমরা বলি আল্লাহ। তো যদি আমরা আল্লাহ বলি এক্ষেত্রে যেটা হবে আল্লাহু যদি বলি, তো এই ক্ষেত্রে আর কি পুরোপুরি নিয়মটা মানা হবে না, তাজবিদের যে পুরোপুরি নিয়ম, তো এই নিয়মের ভিতরে একটা নিয়ম আর কি বাদ পড়ে যাবে, সেটা হলো যে লামের পারিবারিক যে বিষয়টা আমরা এখানে বলতেছি, যে আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফ জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করিয়া পড়িতে হয়। এমনিতেই বাংলাতে আমরা অন্য জায়গায়ও পড়েছি লাম জবর লা, তো ওইটা ছিল স্বাভাবিক, অর্থাৎ ওইটাকে বারিক অর্থাৎ পাতলা বলা হবে। আর মোটাটা তাহলে কেমন হবে? লাম খাড়া জবর ল। তো এই যে আমাদের লামের মাখরাজ ছিল জিহ্বার আগা সামনের উপরে, ওই উপরে অর্থাৎ সামনের উপরে যে আমরা দোয়াদের মাখরাজ পড়ছিলাম, দোয়াদের মাখরাজের ক্ষেত্রে আমরা যে বলছিলাম যে মাড়ির দাঁতগুলো আছে আমাদের, ওই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, তো ওই দাঁতগুলো বাদে আমাদের সামনে যে ছয়টা দাঁত আছে দোয়াদের মাখরাজের ক্ষেত্রে, যেই 10টা দাঁত, এই 10টা বাদে সামনে যে 6টা দাঁত আছে, ওই 6টা দাঁতের আর কি একবারে গোড়ার সঙ্গে লাগবে না, বরং উপরের অংশে জিহ্বার আগার স্পর্শ আসবে। তো এটা ছিল লামের মাখরাজ। আমরা এভাবে বলতে পারি বাংলা ল এর মতো। তো লামের মাখরাজটা ওইখানে আমরা মাখরাজ ঠিক রাখবো। এরপর জিহ্বার গোড়াটা যদি আমরা উপরের দিকে উঠিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল। তো তাহলে এখানে যদি লাম আমরা মোটা করে পড়ি, যে এখানে এই শর্ত অনুযায়ী আমরা দেখতেছি যে লামটা মোটা হবে। হুজুর আমাকে শুনতে এখানে আমরা, পাচ্ছেন? হ্যাঁ সানজার বলেন। না হুজুর, আমি বলছিলাম যে আমাকে শুনতে পাচ্ছেন নাকি না। ও হ্যাঁ, শোনা যায়। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হলো যে আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে জবর বা পেশ হইলে, তো যদি আল্লাহ শব্দের, যে আমরা এখানে আল্লাহ শব্দ আমরা জানি, এই যে আল্লাহ শব্দ, তো এর ভিতরে আল্লাহ শব্দের এখানে যেটা বলা হচ্ছে আল্লাহ শব্দের মধ্যের লাম, অর্থাৎ এই লামটা নয়, বরং এই যে এই লামটা, যে এখানে যে লামটা আমরা দেখতেছি এটা, তো আল্লাহ শব্দের মধ্যের এই লামের, ওই আল্লাহ শব্দের মধ্যে যে লামটা আছে, তো এই লাম হরফের ডানের হরফ, অর্থাৎ এর ডানে যে হরফ আছে যদি এইটাতেও থাকে অথবা এটাতেও থাকে, অর্থাৎ এর ডান দিকে যদি হরকত থাকে, এর ডান দিকের শব্দে যদি হরকত থাকে আর ওই হরকতটা জবর অথবা পেশ হয়, সেই ক্ষেত্রে এই লামটাকে মোটা করে পড়তে হবে। আমরা এমনিতে লাম জবর লা পড়ি, কিন্তু লাম যখন মোটা হবে তখন হবে ল। ল লামের মাখরাজ ঠিক রেখে জিহ্বার গোড়াটা যদি আমরা উপরের দিকে উঠিয়ে দিই তাহলে লাম মোটা হয়ে যাবে। যেমন এখানে এখানে বলা হচ্ছে হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল। এখানে আমরা ল এই জন্যই পড়ছি যে ডান দিকের হরফে জবর আছে। এখানেও শর্তের ভিতরে বলা হয়েছে জবর বা পেশ হইলে, তো এখানে জবর আছে, এর কারণে আমরা লাম খাড়া জবর ল পড়তেছি।
তাহলে আল্লাহ, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, হামজা কাব জবর আক, বা জবর বা, আক বা, র পেশ রু, আকবার। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আকবার, তাহলে আল্লাহু আকবার। এরপরে হামজা নুন জের ইন, এখানে আমরা জানি যে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, তো ওয়াজিব গুন্নার ভিতরে একটা এখানে হলো নুনের উপরে তাসদিদ, এজন্য আমরা এখানে গুন্না করব। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খাড়া জবর ল, এখানে লাম খাড়া জবর আমরা ল এই জন্যই পড়ছি যে এই যে নুনের উপরে, অর্থাৎ ডান দিকের হরফে যে হরকত আছে ওই হরকতটা জবর। এখানে শর্তের ভিতরে বলা হয়েছে জবর বা পেশ হইলে, তো এখানে জবর আছে, তাহলে ইন্নাল্লাহ, হা জবর হা, তো ইন্নাল্লাহ। আর যদি আমরা ওয়াকফ করি তাহলে ইন্নাল্লাহ। তো এখানে আপনারা বলতে পারবেন আমি যে ল, এখানে এক আলিফ হওয়ার কথা ছিল, কিন্তু আমি যখন ওয়াকফ করলাম তখন এক আলিফের বেশি টান দিয়েছি, 3 আলিফ টান দিয়েছি। কেন 3 আলিফ টানটা হলো? উস্তাদ, ওয়াকফ, যে হরফে ওয়াকফ করব তার ডানে যদি মাদের হরফ থাকে তাহলে সেটা 3 আলিফ টানে পড়তে হয়। এই মাদের নাম কি? মাদ্দে ইমজি, মাদ্দে তবাই। না, আরো একবার, আরো একটু চেষ্টা করেন। আপনি তো মাদটা ঠিক হয়, ঠিক বলেছেন, বাকি মাদের নামটা। ও উস্তাদ, মাদের নামটা মাদ্দে আরজি। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা যায় সেটা হলো মাদ্দে আরজি। তো এই ক্ষেত্রে আমরা মাদ্দে আরজি করেছি যে ইন্নাল্লাহ, তাই না? হ্যাঁ, সেটাই। শুকরান, জাযাকাল্লাহ। পড়ছি যে যদি লাম, আল্লাহ শব্দের মধ্যখান, এই যে দেখেন মাঝখানের লামটাতে, মাঝখানের লাম, এর ডান দিকের হরফ, এর ডান দিকের হরফে জবর বা পেশ থাকলে এই লামটা মোটা হবে। তো এর ডান দিকে এই যে আলিফের উপরে জবর আছে, এর কারণে আমরা লাম খাড়া জবর ল পড়তেছি। তাহলে আল্লাহ, হামিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এরপর সিন বা পেশ সুব, হা আলিফ জবর হা, সুব হা, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, সুবহানাল্লাহ, হাজে হি, সুবহানাল্লাহি। এখন এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কি পড়বো? সুবহানাল্লাহ। এরপর ইয়া জবর ইয়া, দাল লাম পেশ দুল, লাম খাড়া জবর ল, এখানে লাম খাড়া জবর ল এই জন্যই হবে যে এই যে এখানে শর্তের ভিতরে বলা আছে আল্লাহ শব্দের মাঝখানে যেটা মধ্যের লাম, তো এই মধ্যের লাম তো এটা, তো এই লামের ডান দিকের হরফে যদি জবর বা পেশ থাকে, তো এখানে দালে পেশ আছে, এর ডান দিকের হরফে যে হরকত আছে সে হরকতটা পেশ, তাহলে এখানে এই লামটা মোটা হবে। তাহলে ইয়াদুল, ইয়াদুল্লাহ, আবদুল্লাহ, রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এইগুলো কে শোনাবেন? ভাই হাত উঠাই। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হ্যাঁ, ল এক আলিফ যেন হয়, আবার 3 আলিফ 4 আলিফ না, ওই যে যেহেতু খাড়া জবর আমরা ঠিক বলছি আছে মাদ্দার উস্তাদ। হরকতের উচ্চারণে এক আলিফ। আল্লাহু আকবার।
ল যদি আরো মোটা করা সম্ভব হয় আমরা মোটা করবো। ল, হ্যাঁ, ল, আল্লাহু আকবার। আক, হ্যাঁ। কাফের ক্ষেত্রে ওই শেষ দিকে দেখেন বাতাসটা ছেড়ে যাবে। আক, হ্যাঁ, আক। ও, আপনার একটু হাই লেভেলে আছে তো, এর কারণে আর কি হাই লেভেলের একটা পরামর্শ আপনাকে দিলাম। হ্যাঁ, ওস্তাদ আরেকবার বলবো এটা? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ। এখানে যেন আক, এই বাতাসটা ছাড়তে গিয়ে আমরা আবার খ এর মতো না করি। হ্যাঁ, একটু হাই লেভেলের একটা টিপস আপনাকে দিয়ে দিলাম। বাকি এগুলো সিফাতে আপনারা পড়বেন ইনশাল্লাহ, সিফাতের ব্যাচে যখন যাবেন ইনশাল্লাহ ওখানে পড়বেন এগুলো। হ্যাঁ, তারপরে ইন্নাল্লাহ মাশাআল্লাহ। আল আল্লাহুম আল্লাহুম্মা। হ্যাঁ, মাশাআল্লাহ। ওস্তাদ এখানে যদি আমরা করি, আল্লাহুম্মাতে যদি ওয়াকফ করি, তাহলে হুম, ও আসলে দেখেন আল্লাহ হুম কোথাও পাবেন না। কারণ হলো এই আল্লাহ হুম্মা অর্থ হে আল্লাহ। এখন আপনি বলেন, আমি বললাম হে সাব্বির ভাই, এরপরে কি আপনাকে আমি কিছু বলবো না? একটা না একটা কিছু বলবোই, তাই না? তো এইখানে ধরেন আমরা বললাম হে আল্লাহ, এরপরে তো আল্লাহর কাছে কিছু চাইবোই চাইবো, তাই না? হয় কোনো কিছু থেকে ক্ষমা চাইবো, অথবা কোনো কিছু চাইবো, তাই না? তার মানে আল্লাহুম সাধারণত হয় না। কিন্তু আমাদের নিয়ম তো আমাদেরকে বলে যে আল্লাহুম যদি আমরা ওয়াকফ করি তাহলে আল্লাহুম, তাই না? হ্যাঁ, হ্যাঁ। নিয়মে ঠিক আছে। হ্যাঁ, এরপর হ্যাঁ, সুবহানাল্লাহ। তা কিন্তু কলকলা, হ্যাঁ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো এখানে একটা বিষয়, ওই যে আমরা বলছিলাম তিনটা হরফের কলকলা নিম্নমুখী, ঠিক আছে। আর দুইটা হরফের কলকলা ঊর্ধ্বমুখী, তাই না? সুব হ্যাঁ, সুবে, তাহলে বা, কফ, সুব কফ আহ, কলকলাটা ঊর্ধ্বমুখী, বা, জিম, দাল এই তিনটা হরফের কলকলা নিম্নমুখী, তাহলে সুবে, হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এরপর ইয়াদ ইয়াদুল্লাহ আবদুল্লাহ রাসূলুল্লাহ। রসু, এখানে কিন্তু একালিফ আছে, হ্যাঁ, রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, শুকরান জাজিলান। এরপর পরের নিয়মটা আমরা দেখি। সাকলাইন মুস্তাক ভাই আছেন, আপনি ইনশাল্লাহ পরের নিয়মটা পড়বেন। যেহেতু আমাদের আজকে ইনশাল্লাহ আমরা এই পেজটা শেষ করব, এরপরে ইনশাল্লাহ আগামীকালকে আমরা আমাদের আগাগোড়া অর্থাৎ গত 20টা ক্লাস আজকে দিয়ে, এই যতটা আর কি আজকে দিয়ে যদি আমরা ধরি আর কি, ওই যে মাহফিলের দিন ধরলে 22তম দিন আজকে আমাদের, বাকি আমাদের আর কি আহ, আজকে যদি কি বলে ভিডিও আপলোড ধরি তাহলে আজকে 20তম। হ্যাঁ, যাই হোক, তো এখানে আল্লাহু শব্দের মধ্যে মধ্যে লামের ডানের হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক তথা পাতলা করিয়া পড়িতে হয়। তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে এর আগে বলা হলো যে জবর আর পেশ, তো শুধু, আর আরো একটা বিষয় এখানে স্পেশাল শুধুমাত্র আল্লাহ শব্দের ক্ষেত্রেই, আর অন্য শব্দের ক্ষেত্রে এই নিয়মের কোনো আর কি কাজে দেবে না, এই নিয়মটা আর কাজে লাগবে না। অর্থাৎ আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর অথবা পেশ হয় ওই ক্ষেত্রে আল্লাহ শব্দের লাম মোটা হবে, আর বাকি যত জায়গায় লাম আছে সব লামগুলোর ক্ষেত্রেই বারিক অর্থাৎ পাতলা হবে। তো কেমন হবে পাতলা হলে, সে বিষয়টা আমরা আসি। আমরা এর আগেই বললাম যদি পাতলা হয় ওটা স্বাভাবিক, আমরা আগে যেভাবে পড়েছি ওইভাবে।
ওই বিষয়ে আমরা পরে আসতেছি, আগে একটু আলোচনা আরো একটু করি। যে আল্লাহ এখানে পড়ি, আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। যেমন আমরা প্রথম দিন ওই যে কয়েকদিন আগে আমরা বিসমিল্লাহ পড়লাম, তো এখানে কি পড়লাম? বিসমিল্লাহ। আমরা এখানে পড়ছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, তো বিসমিল্লাহ পড়ছিলাম। তো আজকে আমরা পড়তেছি বিসমিল্লাহ, বিসমিল্লাহ কিন্তু পড়তেছি না আমরা। তার মানে এখানে এটা বারিক। কেন বারিক? যে আল্লাহ শব্দের ওই যে মাঝখানের যে লামটা, এর বামের হরফে কি আছে? অর্থাৎ হ্যাঁ, এর সরি, বাম নয়, ডান দিকের হরফের যে হরকতটা ওইটা হলো জের। এর কারণে এটা হলো বারিক তথা পাতলা, পাতলা করে পড়তে হবে। তো পাতলা যে বিষয়টা সেটা হলো স্বাভাবিক। তাহলে আমরা যে পড়ছি লাম জবর লা, তো এখানে মাদ্দের হরকত আছে, এই জন্য এক আলিফ টান দিতে হবে, বাকি মোটা করা যাবে না। তো এখন আল্লাহ সব কি বলে, মাদ্দের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি, তাহলে সেখানে আমাদের নিয়ম ছিল মাদ্দে আরজির ক্ষেত্রে যে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, ইবাদিল্লাহ, দীনিল্লাহ। তো এটা হ্যাঁ, এবারে সাকলাইন মুস্তাক ভাই করবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বিসমিল্লাহ। কি আরো একবার অস্পষ্ট হয়েছে কিন্তু। সাব্বির খান ভাই আপনি একটু খেয়াল রাখেন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইবাদিল্লাহ। এটা যেন হামজার মতো না হয়, ইবাদিল্লাহ নয়, ই আইন জের ই, হ্যাঁ ইবা, হ্যাঁ আইন উচ্চারণটা। ইবাদিল্লাহ, জি, দীনিল্লাহ। মাশাআল্লাহ। সাকলাইন মুস্তাক ভাইয়ের সময় সাব্বির খান ভাই আর সাব্বির হুজুর খান ভাই। সাকলিন মুস্তাক ভাইয়ের পর আমাকে একটু বললো মনে হয় ভালো, আমি মোবাইলে কাজ করতেছি তো তাই। ও আচ্ছা আচ্ছা, আপনি এর আগে দেখলাম লিভ নিলেন, তাই না? জি হুজুর। আচ্ছা ঠিক আছে। সামনে আরো পড়া আছে, তো ওইখানে পড়তে হবে, অনেককেই পড়তে হবে, ইনশাআল্লাহ ওইখানে হবে। তাহলে এরপরে আমরা এই দুইটা নিয়ম পড়লাম, একটা হলো, আর এই যে এইখানে যে দুইটা নিয়ম পড়লাম, এই দুইটা নিয়ম শুধুমাত্র আল্লাহ শব্দের লামের ক্ষেত্রেই হবে। আসলে প্রথম নিয়মটাকে নিয়ম ধরা যায়, পরের নিয়মটা তো ওই স্বাভাবিক লামের মতোই। তো তাহলে আল্লাহ শব্দের যে মধ্যখানের লাম, হ্যাঁ এখানে অনেকে আবার প্রশ্ন করতে পারবে যে এখানে বলা হলো যে মধ্যখানের লাম, তো মধ্যখান নাই, আল্লাহ শব্দের যে প্রথম লামটা ওই লামের তো কোনো ব্যবহারই দেখলাম না, অথচ এখানে শুধু মধ্যখানের লামের কথা বলা হচ্ছে। লামের কথা বললেই তো হইতো। তো এইখানে অনেক সময় এমনটা হয় যে এই লামেও অনেক সময় জবর জের পেশ হয়, যেমন লিল্লাহি, লিল্লাহি। তো এই জন্য আর কি এই মধ্যখানের লামকে বলা হয়েছে। আসলে এই লামেরই নিয়ম এখানে। তো আল্লাহ শব্দের এখানে বলা হচ্ছে আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পর বা মোটা করিয়া পড়িতে হয়। তো এইটাই মূলত নিয়ম আর কি। এইখানে যদি একটা ব্যতিক্রম নিয়ম থাকে, তো এই একটা নিয়মই আছে, ওইটাই ব্যতিক্রম নিয়ম। আর পরের যেটা, এটা তো আল্লাহ শব্দের লামের যদি ওই যে এই দুইটার কারণে এসেছে, যে আল্লাহ শব্দের মধ্যখানের যে লাম আছে, এর বাম দিকে এর ডান দিকের হরফ, যদি এর ডান দিকের হরফে জবর বা পেশ হয় তাহলে মোটা হবে। তো যদি এখানে মোটার প্রশ্ন না আসতো, তো এখানে পাতলার প্রশ্ন আসতোই না, আমরা জানি যে সবগুলোই পাতলা। তো সেই হিসাবে আর কি মূল নিয়ম এটা, বাকি এটাও আমরা মোটামুটি ধারণা রাখবো। তাহলে
এখানে যে নিয়মটা সেটা হলো যে আল্লাহ শব্দের লাম মধ্যখানের যে লামটা আছে এর ডান দিকের হরফে যদি জবর বা পেশ থাকে ওই সময়ই শুধু আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়তে হবে, আর বাকি সময়ে ওই আমরা আগে যেভাবে পড়তাম ওইভাবে। আগে আমরা পড়তাম লাম জবর লা, এখনো লাম জবর লা পড়বো কখন? যদি আল্লাহ শব্দের মধ্যখানের যে লাম আছে এর ডান দিকের হরফে জবর বা পেশ না থাকে, তাহলে আমরা এই মধ্যখানের লামকে লাম জবর লা পড়বো। এটাই মোটামুটি। তো এরপরে আমরা যে নিয়মটা পড়বো সেটা হলো র। এখানে বলা হচ্ছে র এর উপর জবর বা পেশ এবং র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তো এই বিষয়টা যদি হালকা একটু চিন্তা করেন আপনারা হয়ে যাবে ইনশাল্লাহ। সে বিষয়টা সেটা হলো যদি র এর উপরে জবর বা পেশ হয়, ধরেন এইখানে রতে জবর আছে অথবা পেশ আছে। এখন আরো একটা হলো র এর উপরে সাকিন আছে, ডান দিকে ওই জবরটা বা পেশ আছে, জবর অথবা পেশ আছে। মনে করেন যে ওই র এর ডান দিকে কোনো একটা হরফ আছে, সেটার উপরে জবর বা পেশ আছে। তো ওইগুলো যদি থাকে তাহলে কি হবে? র কে মোটা করিয়া পড়িতে হবে হইবে। তো আমরা জানি যে বাংলাতে ওই আমরা যখন এমনিতে হরফগুলো পড়ছিলাম, আহ কি বলে, আমরা যখন হারাকাত পড়ি ওই সময় র জবর রা পড়িনি, আমরা র জবর র পড়েছি। তো এই ক্ষেত্রে র এর উপরে যেহেতু জবর থাকলে র কে মোটা করে পড়তে হয়, সেই জন্য আমরা র জবর রা পড়িনি, র জবর র পড়েছি। সে বিষয়টাই আর কি। তো এখানে যেটা নিয়ম সেটা হলো র এর উপরে জবর অথবা পেশ হলে, অথবা র এর উপরে সাকিন আছে এর ডান দিকে জবর অথবা পেশ যদি হয়, তাহলে র কে মোটা করে পড়তে হবে। তাহলে আমরা দেখি রটা মোটা কিভাবে পড়বো। এই যে এখানে র বা জবর রব বা পেশ বু, রব্বু, রব্বু, কাব জবর কা, রব্বু কা, র জবর র, সিন পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন। আর যদি ওয়াকফ করি রসুল। এরপরে ওয়াও র জবর ওয়ার, র পেশ রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রুহু। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে ওয়ার রুহ, নুন সাদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খাড়া জবর ল, নাস রুল ল, হাজের হি, নাস রুল লহি। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে নাস রুল ল, নাস রুল ল। এরপর হামজা র জবর আর, সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সা লা, ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন পেশ উ, ইয়ার জি উ, নুন জবর না, ইয়ার জি উ না। আর যদি ওয়াকফ করি তাহলে ইয়ার জি উন। এরপরে কুরআন। আর যদি ওয়াকফ না করি তাহলে কুরআনুন। এরপরে মুরসালুন, সরি মুর, মুরসালুন, মুরসালুন। আর যদি ওয়াকফ না করি তাহলে মুরসালুনা, মুরসালুনা। এরপরে হ্যাঁ এগুলোই। তো এগুলোকে পড়বেন। হাত তো আগে দুইজনারই উঠানো আছে, আমি তো জানি না কে কার উঠানো আগে। তো হাত উঠানো যারা আছেন আপনারা পড়বেন নাকি অন্য কেউ? হুজুর আমি পড়বো? হ্যাঁ শুরু করেন। এটা পিন
করে রাখি। পিন করা দাও না, পিন টু টাকবার এখানে। থ্যাংক গড, আই গড। হুজুর শুনতে পারেন? হ্যাঁ, হুজুর আমি আমার একটু ল্যাপটপে ঢুকছি, তো একজন পড়ুক, তারপর আমি পড়লে মনে হয় ভালো হয়। আমি ল্যাপটপে ঢুকছি। আচ্ছা ঠিক আছে। আনিন ভাই এতটানো ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার এই পয়েন্টারটা একটু সরাবেন, একটু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পয়েন্ট সরিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো হুজুর ইনশাআল্লাহ। আমি মনে হয় ইয়া করেছি, ঢুকে ফেলেছি। যাক, আনিন ভাই পড়বে তারপরে ইনশাআল্লাহ আপনি। হ্যাঁ, আনিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুকা। হ্যাঁ, বু এখানে কি টান আছে? জি হুজুর আছে। কিভাবে আছে? রব্বুকা। না, রব্বুকা, রব্বুকা। ও হুজুর, হুজুর এগুলা কি গুণনা করে পড়বো? না, এখানে আমরা যে নিয়মটা পড়তেছি সেটা হলো যে র কে আমরা মোটা করে পড়বো। র জবর, র যদি পাতলা হয় র জবর রা। হ্যাঁ, আসলে জি রা কোরআন শরীফের কোথাও কিরাতে হাফসের ভিতরে নেই। এজন্যই র জবর রা নয়, নয়, বরং র জবর র। হ্যাঁ, একটু আর কি জিহ্বার গোড়াটা আমরা মাখরাজ ঠিক রেখে, র এর মাখরাজ যদি আমরা ঠিক রাখি, জিহ্বার আগা, রব। আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাবো। এরপরে জিহ্বার গোড়াটা যদি একটু উপরের দিকে উঠিয়ে রাখি, উঠিয়ে দিই র উচ্চারণের সময়, তাহলে ইনশাআল্লাহ আর কি আমাদের র এর উচ্চারণটা মোটা হয়ে যাবে। যেমন র জবর র, র। হ্যাঁ, রব্বুকা। হ্যাঁ আনিন ভাই, শেখ আনিন ভাই। জি। জি, রব্বুকা। হ্যাঁ, রব্বুকা। জি হুজুর। মাশাআল্লাহ। জি জি। আনিন ভাই আছেন? আনিন ভাই আছেন কি? শেখ আনিন ভাই। হুজুর আমার মনে হয় নেট চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেটের সমস্যা হইতেছে সম্ভবত। তো হ্যাঁ, আনিন ভাই আছেন? হ্যাঁ, এবার তো জি হুজুর কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, আবার শোনা যায়। জি জি জি, আলহামদুলিল্লাহ। জি আমার ওয়াইফাই চলে গেছিল তো আমি ডাটা দিয়ে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার এই আবেগকে কবুল করুন। জি হুজুর, প্রথম থেকে পড়বো আবার? জি, এখান থেকেই পড়েন, আপনার যেহেতু এটা পড়া হয়েছে। জি। রসুলুন। র যেন টান না হয়, র জবর র, তাহলে ওই যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হ্যাঁ, রসুলুন। সু, হ্যাঁ একালি, মাশাআল্লাহ। ওয়াল ওয়াল রুহু। ওহো আচ্ছা, আপনাদেরকে সম্ভবত আমার একটা বিষয় পড়ানো আসলে কায়দার ভিতরে নেই। তাসদিদ আছে, আর তাসদিদের আমরা জানি যে ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে দেখেন ডান দিকের হরকত কোথায় আছে? ওই ওয়াবের উপরে আছে। তাহলে ওই জি বিষয়টা আমরা পড়ি আপাতত। তারপরে ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমি আপনাদেরকে আরো একটা মজার বিষয় শিখাবো ইনশাআল্লাহ। তো আরো সহজ হবে ইনশাআল্লাহ তখন। হ্যাঁ, ওয়াররু, হ্যাঁ ওয়াররু, হ্যাঁ ওয়াররুহু, হ্যাঁ। ওয়ার রুহু। আর যদি আমরা ওইখানে ওয়াকফ করি তাহলে কেমন হবে জানো? ওয়ার রুহ। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর নুসহু। নুসহুল। একটা মিনিট। নাস, হ্যাঁ বলেন। জি 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 সরি। নাসরু। নাসরুল্লাহ। আবার
আবার পড়েন। নাসরুল্লাহ। লা কেন পড়লাম আমরা, ল কেন বললাম না? ও- জি জি জি, সরি সরি। না, নাসরুল্লাহি। ল হবে তাই না? জি জি। লটা কেন হবে জানো ভাইয়া? খাড়া খাড়া জবর আছে। না, খাড়া জবর তো ওই যে বিসমিল্লাহি, এই যে আমরা এখানে কি বলে, ওইটাতে নাই দেখি, ওইটা নয় বরং এইখানে নাসরুল্লাহ, ওই যে এখানে আমরা বিসমিল্লাহ পড়লাম, তাহলে এখানে বিসমিল্লাহ কেন পড়লাম? এখানেও তো খাড়া জবর ছিল। উম, আসলে আল্লাহ শব্দের আহ, যে মধ্যখানের লামটা, মিডলে যে লামটা আছে, তো এই যে লামের ডান দিকের হরকতে জবর আছে না পেশ আছে, আমরা ওইটা দেখব। যদি জবর অথবা পেশ থাকে তাহলে ওই লামটাকে আমরা মোটা করে পড়বো, যেমন ল নাসরুল্লাহ। আর এই যে এখানে দেখেন বিসমিল্লাহ, তো এই যে আল্লাহ শব্দের এই যে মিডলে যে লামটা আছে, তো ওই লামের ডান দিকের যে হরকত, ওই হরকতটা জের, এর কারণে আর কি এটাকে আমরা পাতলা করে পড়বো, অর্থাৎ স্বাভাবিক যেভাবে আমরা পড়ি লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ। ঠিক আছে? জি। এর ডান দিকে দেখেন একটা পেশ, এর কারণে আর কি আমরা কি পড়তেছি এটাকে রুল্লাহ। লহি। রু, হ্যাঁ, ওই রটা যেন আবার মোটা হয়। আমরা র এর নিয়মও এখানে পড়তেছি, যে রতে যদি জবর অথবা পেশ হয়, অথবা রতে সাকিন এবং এর ডান দিকের হরকত জবর অথবা পেশ হয়, তাহলে এই রকে আমরা মোটা করে পড়বো। হ্যাঁ, এরপর জি। আরসালা। হ্যাঁ, আর হ্যাঁ, র মোটা, আর আরসালা। জি জি মাশাআল্লাহ। এই যে আমরা ড বিন্দু র পড়ি, কিন্তু ওই হরফগুলো আমরা মোটা করি, তো ওই সময় আমরা আর কি আমাদের কি বলে, আমরা যেভাবে উচ্চারণ করি ওইভাবে যদি একটু মোটা করে উচ্চারণ করি হয়ে যাবে। জি, সালা, হ্যাঁ, আর সালা। আরসালা। জি জি মাশাআল্লাহ। এরপরটা ইয়ারজি। ইয়ারজিউনা। হ্যাঁ, এই যে আও, এইখানে র মোটা হলো, কিন্তু ইয়ার এখানে কিন্তু র মোটা হয়নি। তো আমাদের উচিত হবে যে রটা মোটা করা, তাহলে আমরা কিভাবে মোটা করবো? ইয়াও, ইয়াও জিউন, ইয়াও, ওই যে ড বিন্দু র উচ্চারণের সময় আমরা যেমনটা পড়লাম। জি। ইয়ারজিউনা। হ্যাঁ, তাহলে ইয়ার আবার ড ইয়ারজিউনা। বিন্দু র না হয় হ্যাঁ, ইয়াও, হ্যাঁ, ইয়াও জিউন, ইয়াও জি, হ্যাঁ, কলকলা না হয় কিন্তু, কলকলা হবে না কিন্তু ওইটা একটু মোটা হবে, যে আমরা ড বিন্দু র উচ্চারণের সময় জিহ্বার গোড়াটা যেমনটা উপরের দিকে উঠিয়ে দিই, তো ঠিক ওইভাবে আর কি। ইয়াও জিউন, ইয়াও জিউন। জি মাশাআল্লাহ, ইয়ারজিউন। মাশাআল্লাহ। এরপর কুর কুরআন। ও, হ্যাঁ মাশাআল্লাহ। মুরসালাউন। মুরসালুন, হ্যাঁ, হ্যাঁ, মুরসালুন। মুরসালুন। মাশাআল্লাহ, মারহাবা। মুরসালুন। হ্যাঁ, এরপরে আরো একজন আসেন তো ভাই একটু পড়ার জন্য, আর কি কে আসবেন? হুজুর, আমি করবো। হ্যাঁ, আপনি আসেন হুজুর, আমি শুরু থেকে। হ্যান্ডটা রেজ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনার হ্যান্ড রেজ করতে হবে না, আপনি ওই আনমিউট করে আর কি শুরু করবেন। জি হুজুর, সমস্যা নেই, করছি। আচ্ছা, হুজুর, কোন কোন থেকে একটু পড়বো বললে মনে হয় ভালো হয়। ও, ওই যে রব্বুকা ওইখান থেকে। আর রব্বুকা, ওকে হুজুর, বুঝেছি। হ্যাঁ, রব্বুকা। হুজুর, হ্যাঁ, হুজুর, হুজুর, জি জি জি, প্রথমটা পড়েছি।
হ্যাঁ, রব্বুকা ওইখানে কা যেন এমন টান টানা হয়। হ্যাঁ, রব্বুকা। রাব্বুকা। হ্যাঁ, মাশাআল্লাহ। রাসূলুন। হ্যাঁ, হ্যাঁ। ওয়া আর রাসূলুন ওয়াতুহু হ্যাঁ, আবার ওইটা ওয়াতুহু। হয়েছে। জি হুজুর। ওয়ার রূহ। ও হুজুর, আমি মনে করছি এটা দুইটা নুক্তা দেখে, কারণ এটা ভিজিবল বেশি হয় না। তারপর হুজুর বলবো, হ্যাঁ, হ্যাঁ। নাসরুল্লাহি। যদি আমরা আর ওয়াকফ করি ওইখানে, নাসরুল্লাহি। না যদি ওয়াকফ করি তাহলে হুজুর আপনার কথা শোনা যাচ্ছে না। নাসরুল্লাহ আলিফ টান দেব। সঞ্জার, জি হুজুর, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার মনে হয় ডিসকানেক্ট হয়ে যায় কেন। জি হুজুর, হুজুর কি বলছিলেন জানি একটু বল। হ্যাঁ, আহ, নাসরুল্লাহ ওইখানে আলিফ টান দেব আমরা যদি হুজুর নাসরুল্লাহ এক আলিফ টান নেবেন হুজুর, যদি এটা ওয়াকফ করলেন তাহলে। ওয়াকফ করলে কয় আলিফ? এক আলিফ হুজুর। না, ওই যে আমরা মাদ্দে আরজি পড়ছিলাম, মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ করলে কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ। মাদ্দে আরজি, ওই যে 3 আলিফ পরে আমরা যেটা বললাম, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে আরজি। মাদ্দে মুনফাসিল ছিল যদি এক শব্দের শেষ হরফ মাদ্দের হরফ হয় আর দ্বিতীয় শব্দের প্রথম হরফ হামজা হয়, ওইটা ছিল মাদ্দে মুনফাসিল, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর একটা ছিল মাদ্দে আরজি, মাদ্দের হরফের পরের হরফে ওয়াকফ করলে মাদ্দে আরজি হয়, 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এখানে সেটা হবে ল, যেহেতু ল এখানে কি আছে মাদের হরফ, এই জন্য আর কি নাসরুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এরপরে আমরা নতুন নিয়মে যাই। নতুন নিয়মে কি বলে আমাদেরকে আমরা একটু দেখি। সেটা হলো মুস্তালিয়ার 7 হরফ। আমরা ওই যে পড়ছিলাম সদ দ ত জ গইন খ কফ, একটা না চারটা, সদ দ দ জ, এই যে একটা না চারটা, এরপরে 3 নম্বর মাখরাজ এবং 4 নম্বর মাখরাজের হরফ। 3 নম্বর মাখরাজে গইন খ, আর 4 নম্বর মাখরাজের একটা হরফ কফ। যে এই 7টা হরফ হলো মুস্তালিয়া, হরফে মুস্তালিয়া অর্থাৎ মোটা হরফ। তো এখানে বলা হচ্ছে যে র সাকিন ডাইনে জের, বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসিলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তো আসলে র এর যে নিয়মটা সেটা হলো, আমরা আগে পড়লাম যে র যদি সাকিন হয় আর ডান দিকে জবর অথবা পেশ হয়, তাহলে রকে মোটা করে পড়তে হবে। তো এর অপোজিটে যে নিয়মটা আছে সেটা হলো র সাকিন এর ডান দিকে যদি জের হয় তাহলে রকে পাতলা করে পড়তে হয়। কিন্তু এখানে কি বলা হচ্ছে, যদি রতে সাকিন হয় এবং ডান দিকে জেরও হয় আর এর বাম দিকের হরফ এই মোটা 7টা হরফের কোন একটা হয়, তাহলে রকে মোটা করে পড়তে হবে। দেখি এখানে যদি আমরা দেখি, একটু হয়ে যাবে, একটু দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কিল, হ্যাঁ, কফ রাজের কিল, হ্যাঁ, কিল দস, কিল দস, ফিল কহ, ফিল কহ, مرصاد، 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 وإرصاد، وإرصاد। তো এটাই ছিল। অর্থাৎ এখানে দেখেন র সাকিন ডান দিকে জের আছে, এখানে নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল যে রটা পাতলা, কিন্তু এর বাম দিকের হরফ আছে হরফে মুস্তালিয়া, অর্থাৎ মোটা, যে আমরা 7টা হরফ পড়েছি এই 7টা হরফের কোনো একটা হরফ আছে,
এর কারণে এই যে এই র গুলো, র সাকিন গুলো, এইগুলো র গুলো মোটা হবে। অন্যথায় যদি এই মুস্তালিয়ার হরফ না থাকতো, যদি মুস্তালিয়ার হরফ না থাকতো তাহলে রয়ের, আর যদি রয়ের ডান দিকে জের হতো, র সাকিনের ডান দিকে জের হতো, তো অবশ্যই এই রয়ের উচ্চারণ আহ, পাতলা হতো, কির, তখন হতো কির। আর এখন হচ্ছে কির, আগে হতো কির। আর এখন যেহেতু মুস্তালিয়ার হরফ আছে এর কারণে কির, কির, ত, কির, তস, ফির। আগে আগে হতো ফির, কিন্তু এখন হচ্ছে এই যে মুস্তালিয়ার হরফ আসার কারণে ফির, কহ, ফির, কহ, মির, সাদা, মির, সাদা, ওয়াইর, ওয়াইর, সাদা। হ্যাঁ, এটা কে পড়বেন? সাদিক ভাই, হাত ওঠানো আছে কিন্তু। জি উস্তাদ, হ্যাঁ, আসেন, মাশাল্লাহ। শুরু করলাম। জি জি কির, ত, জি জি মাশাল্লাহ। যেন ধাক্কা না লাগে এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো, যেন কলকলার মতো না হয় যে এর, এমনটা না হয়। হ্যাঁ মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে আপনার। হ্যাঁ, এরপর ফির, কত, কোনোভাবেই কিন্তু মেলে না এটা। কদ, সম্ভব এটা সাদিক ভাই? একটু খেয়াল করেন তো, সম্ভব এটা? না, ফির, যদি ফির বলি তাহলে এই যে বাম দিকে মুস্তালিয়ার হরফ আছে, তাহলে একটু মোটা হবে। আবার যদি ক বলি তো এখানে তো কোনো অপশনই এমন নেই যে ক বলবো, তাহলে কি বলবো? ফির, ফির, আর যদি আমরা টান দিয়ে পড়ে যাই ফির, তিন, ফির, তিন। হ্যাঁ, আবার পড়েন তো ভাই। ফির, কতির, হ্যাঁ, ফির, তিন। হ্যাঁ, ফির, ফির নাই, ফির। হ্যাঁ, রটা একটু মোটা হবে, ফির, ফির, তিন। ফির, কতিন, হ্যাঁ, আর র কিন্তু একটু যেন মোটা হয়, আমরা যে ড বিন্দু র পড়ি, ঢ বিন্দু র, তো ওই রকম যেন একটু মোটা হয় আর কি। ফির, হ্যাঁ, কতিন, আবার ওই র এর মতো উচ্চারণটা না হয়। হ্যাঁ, র এর মতো উচ্চারণটা হবে, বাকি মোটা হবে। দেখেন, র আমরা যখন বলি ওইখানে কিন্তু একটু মোটা হয়, তো ওই রকম মোটা হবে, বাকি র এর উচ্চারণ র এর মতোই থাকবে। ফির, হ্যাঁ, ফির, অথবা ফির, তিন। ফির, কতিন, হ্যাঁ মাশাআল্লাহ, এবার ঠিক আছে। মির, হ্যাঁ, সদ, মির এমনটা না হয়, মির। হ্যাঁ, মির, সাদা। মির, সদা, হ্যাঁ, এই যে এটা মাধ্যে আওয়াজ, তাই না? দুই জবরের উপরে আমরা ওয়াকফ করতেছি, এর কারণে এক জবর ছেড়ে দিয়ে খালি টান দিয়ে পড়তেছি। হ্যাঁ, মির, সাদা। ফির, সদা, মির, রটা যেন একটু মোটা হয়। হ্যাঁ, এরপর ওয়াইর, সদা, ইর, ওয়াইর, সাদা, ওয়াইর, সদা, ওয়াইর, সাদা। ওয়াইর, সদা, মাশাআল্লাহ, মারহাবা। এরপরে আমরা আর বাকি নিয়মটা দেখি। সেটা হলো, বলা হচ্ছে র এর নিচে জের এবং র সাকিন ডাইনে জের হইলে রকে পাতলা করিয়া পড়িতে হয়। অর্থাৎ আমরা আগে যেভাবে স্বাভাবিকভাবে ওই যে আল্লাহ শব্দের লামের ক্ষেত্রেও যে বিষয়টা বললাম, যে যদি আমরা পাতলা করি শুধু আল্লাহ শব্দের লাম বা ওই র, এরকম নয়, বরং বাকি যেসব হরফ গুলো আছে, যে হরফ গুলোকে পাতলা হরফ বলা হবে, অর্থাৎ এই যে মুস্তালিয়ার এই 7 হরফ, এইগুলো মোটা বাদে অন্যান্য যেসব হরফ গুলো আছে আহ, ওইগুলো, সাদিক ভাই আপনার হাতটা একটু নামিয়ে রাখলাম, এখানে আমার পিডিএফ দেখতে একটু অসুবিধা হচ্ছে, তো এর কারণে আর কি আপনার আপনার হাতটা নামিয়ে রাখছি আমি। আসলে কিছু মনে নিয়েন না। তো
এই যে আমরা হরফে মুস্তালিয়া অর্থাৎ এই যে 7টা মোটা হরফ দেখতেছি, এই 7টা মোটা বাদে যে বাকি পাতলা হরফগুলো, যে ওই পাতলা হরফগুলো যে আমরা বলতেছি পাতলা, তো ওইগুলো স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। জিহ্বা যেমন আছে, জিহ্বার গোড়া ওইভাবেই থাকবে। শুধু মোটা হরফগুলোর ক্ষেত্রে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠবে। তো এটাই আর কি। তো এখানে যেটা বলা হচ্ছে, র এর নিচে জের এবং র সাকিন ডাইনে জের হইলে রকে পাতলা করিয়া পড়িতে হয়। আমরা যে স্বাভাবিকভাবে পড়ি, রজা রজা জের রিজ, কদ দুই পেশ, উন রিজ উন, রজের রি, জিম আলিফ জবর যা, রি যা, লাম দুই পেশ লুন, রি যা লুন। যেহেতু এটা স্বাভাবিক, তো এই স্বাভাবিক তো আর নতুন কোনো নিয়ম যোগ হবে না। এই বিষয়ে এইখানে কে পড়বেন, এর কারণে আর কি আমি সবটা উচ্চারণ করলাম না, যেহেতু স্বাভাবিক, কোনো পরিবর্তন করতে হবে না, মোটা করতে হবে না। তো এইখানে কে পড়বেন ভাই, হাত উঠালে ভালো হয়। শিমুল ভাই আসেন, শিমুল ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা যারা উঠাইতেছেন হুজুর আপনাদের, আমিও উঠেছি, দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে নেওয়া হবে ইনশাআল্লাহ পরে। শিমুল ভাই আশা রাখি শিমুল ভাই ফিরিয়ে দেবেন না বাকি। হুজুর আমি পেয়ে গেছি রেজেন, আমারটা একটু আমি মাত্র আনইনস্টল করে আপগ্রেড ভার্সনটা ডাউনলোড করছি, তো তাই আচ্ছা মনে ঠিক হয় আছে, ঠিক সমস্যা আছে, করছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। শিমুল ভাই, ভাইরা তো নেটওয়ার্ক সমস্যা আসসালামু নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ আপনাকে সাথে আমরা পড়তে চাচ্ছি, হ্যাঁ আপনাকে সাথে নিয়ে। জি, হুজুর আমি একটু বুঝি নেই হুজুর। আপনাকে পড়তে বলতেছি আর কি, যদি আর কি আপনি রাজি থাকেন। হুজুর একটু বলে দিন আমি। আচ্ছা ঠিক আছে, আসি তো, সাথেই তো আছি। হুজুর বানান করে বলবো। হ্যাঁ আপনি যেভাবে পারবেন সেভাবেই, যদি আপনার মনে হয় যে আপনি খুশি আর কি, আপনি তো পারবেন ইনশাল্লাহ জানি, বাকি খুশি, আপনার যদি মনে হয় বানান করে পড়বেন বানান করে, আর যদি মনে হয় না বানান ছাড়া। যে কোনো একজন পড়ে নিক, তারপরে আমি পড়া দিই হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে উপরে হাত উঠানো ছিল সাব্বির খান ভাই, আপনি আসেন। জি উস্তাদ, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। রিজ উন, রিজালুন, যা টানটা যেন খালি হয়। হ্যাঁ, রিজালুন, জারিয়াহ, মির, মিরইয়াহ, উমির, উমিরতু, ওয়াসবির, হুজুর শেষ তো? হুজুর শুনতে পারেন আমারে?
হ্যাঁ, এখন তো শোনা যায়, তাই না? জিও তো শোনা যাচ্ছে। সাব্বির খান ভাইয়াকে মনে হয় আপনাকে হোস্ট বানানো হবে। হ্যাঁ, হ্যাঁ। সাব্বির খান ভাই একটু হেল্প করেন। সাব্বির খান ভাই, হুজুর আমার সাব্বির খান ভাই নেট খারাপ তাই মনে হয়। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এরপরে আসতেছি আমরা, পড়া শেষের দিকেই ছিল আমাদের। হুজুর সাব্বির খান ভাই নেট খারাপ তাই আপনি হোস্টটা হয়ে গেছেন। সাব্বির আচ্ছা খান ঠিক আছে, এই যে কায়দা পেয়ে যাবেন এখনই, এক্ষুনি কায়দা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবারে সঞ্জারের পড়ার পালা ছিল। হ্যাঁ সঞ্জার, জি হুজুর আমার পরের বেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু হুজুর, করেন আপনি। কোনখান থেকে পড়বো? ও আচ্ছা হুজুর। হুজুর এটা মনে হয় যা না, যা না হুজুর? এখন আপনাকে দেখতে হবে, আমি কিচ্ছু বলবো না আগামীকালকে। আর হ্যাঁ, যারা উপস্থিত আছেন সবার প্রতি একটা ঘোষণা, আগামীকালকে যেহেতু আমাদের পুরো আমরা একবারে আলিফ বা থেকে যেখান থেকে শুরু করেছি পুরোটা ইনশাল্লাহ আমরা রিপিট করার চেষ্টা করব। আর ওইখানে যেটা হবে সেটা হলো আপনারা কালকে আমাকে পড়াবেন। আমি তো এই 20-22 দিন আপনাদেরকে পড়াইলাম, তো ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদের কাছে পড়বো। আশা রাখি আপনারা হতাশ করবেন না আমাকে, ইনশাল্লাহ সবাই আমাকে পড়াবেন। হয়তোবা পৃষ্ঠা ভাগ করে দেব, যে কে কোন পৃষ্ঠা ভাগ এই পড়াবেন আর কি। একটার পর একটা পৃষ্ঠা আমাকে পড়াবেন, চেষ্টা করবেন যেন নির্ভুল ভাবে পড়াতে পারেন। তো সেই বিষয়টা সবাই মাথায় রাখবেন। আর ইনশাল্লাহ উপস্থিতি যেন কালকে মোটামুটি আরো ভালো হয়। আমাদের যারা আছে সাথের তারাও যেন আসতে পারে, কারণ অনেকেই দেখা যায় যে ওই ক্লাসের মাঝখানে 2-1 দিন গ্যাপ গেলে আবার ওই সময় আর কি ওনারা পরে আসার কারণে হয়তোবা বুঝতে পারেন না। তো সেজন্য আর কি যদি আগামীকালকে ক্লাসে আসে ওনারা হয়তো উপকৃত হবেন। এজন্য যদি আমাদের পরিচিত কেউ থাকে তাদেরকেও আমরা ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে সঞ্জার এখান থেকে শুরু করলে ভালো হয়। জি হুজুর কোনখান থেকে শুরু করবো? এই আহ, জি হুজুর এটা হুজুর এটা মনে হয় যা হুজুর। দেখি। হ্যাঁ, আপনি আপনি পড়েন, অন্যান্যরা তো পড়লেন, তখন তো আপনার এটা খেয়াল করা উচিত ছিল। হ্যাঁ, তারপর রিস্কুন রিজালুন রিজা না জার রিজা কোনটা? রিজা নাকি রিজা কোনটা? হুজুর আমি তো এটা বলছি আমি তো অন্যটা বলছি হুজুর পরেরটা। আচ্ছা ঠিক আছে, না আপনি এই আগে এটা বলেন, এই যে এটা। হ্যাঁ, হ্যাঁ রিজা নাকি রিজা কোনটা হবে? রিজা না, যা নয়, জিম তো এটা। জি ওই যে হুজুর হ্যাঁ জিহ্বার রিজা মধ্যখান। হ্যাঁ রিজালুন হ্যাঁ, আর এই র যেন আবার এইখানে মোটা না হয়, আর এই এমনটা না হয়, রিজালুন। জি হুজুর বুঝেছি আহ, জারিয়াতুন জারিয়াতুন, র পাতলা হবে, জারিয়াতুন। হ্যাঁ, জারিয়াতুন মাশাআল্লাহ। মিরিয়াতিন মির ইয়াহ যদি আমরা ওয়াকফ করি তাহলে মির ইয়াহ। আর যদি মিরিয়া ওয়াকফ না করি তাহলে মির ইয়াতিন। মিরিয়াতিন হ্যাঁ উমির উমিরতু হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, উমির তু। হ্যাঁ, উমিরতু ওয়াসবির ওয়াস, সাদ মোটা, ওয়াস। হ্যাঁ, ওয়াসবির বীর, সরি বীর। হ্যাঁ, এটা আবার পাতলা, রটা পাতলা। যে ওই যে এর আগে কি আছে? ভিতরে আছে
র সাকিন দিকে জের, এর কারণে রটা পাতলা হবে। ওয়াস বীর। জি হুজুর বুঝেছি। হ্যাঁ, আর আর কেউ কি পড়বেন? উস্তাদ, হ্যাঁ, এই 4 নাম্বারটা 5 নাম্বার যদি আমরা ওয়াকফ করি তাহলে কি? আচ্ছা আমি আসতেছি এখানে। 1 2 3 4 5 উমের তো ওইখানে হ্যাঁ হ্যাঁ, মানে তাটা কিভাবে উচ্চারণ করবো আর কি শেষে? উমের, ওয়াকফ। উমের ওই ও যে হ্যাঁ, এতদিন যেটা বুঝতে বললাম পারছি। যে যদি 3 নম্বর লেভেলে পড়ে 1 নম্বর লেভেলে নেমে আসবে আর কি, ঠিক আছে ওই রকম আর কি। আর যদি 1 নম্বর লেভেলে থাকে ওই যে ওই রকম আর 2 লেভেল মনে মনে নামবে, ঠিক আছে, আওয়াজটা একটু কম হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো আপনাদেরকে ওই একটা বিষয়ে আমার হয়তো বা আমি আজকে ইনফর্ম করতে পারতেছি না, সময়ও তো কম ক্লাসের। ইনশাল্লাহ আমি যদি সম্ভব হয় আগামীকালকের ক্লাসের প্রথম দিকে আমি আপনাদেরকে একটা বিষয় শিখাবো, সেটা হলো যে হরুফে শামসিয়া আর কমারিয়া। হ্যাঁ, যে সান লেটার আর মুন লেটার। আসলে এখানে যে বিষয়টা আমাদের হচ্ছে আমি খেয়াল করলাম যে একজন ভাইয়ের হয়েছে, সেটা হলো যে এখানে ওয়াল রুহ পড়বে নাকি ওয়ার রুহ পড়বে। এখানে তো এই 2টা হরফ বাদ যাচ্ছে, এই 2টা হরফ কেন বাদ গেল? তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ যদি সম্ভব হয় হয়তো 4-5 মিনিটের মতো আমরা যদি আলোচনা করি ইনশাআল্লাহ হয়ে যাবে ওই বিষয়গুলো। তো ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে ওই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আর আগামীকালকে সবাই এতটুকু প্রস্তুতি নিয়ে আসবেন, অন্তত কায়দাটা একবার হলেও দেখবেন, যেন আমাকে আপনারা পড়াতে পারেন। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই 20 দিন 22 দিন পড়াইতেছি, অবশ্যই একদিন কিন্তু আমি আপনাদের কাছে পড়ার হকদার। অতএব অবশ্যই পড়াবেন কিন্তু আপনারা আমাকে। রাজি তো সবাই? হুজুর, হ্যাঁ, সবাই একটু কথা বলেন, আপনারা রাজি কিনা আমাকে পড়াতে হবে আগামীকালকে? জি হুজুর, আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। তো আজকে হুজুর, আবার, হ্যাঁ হ্যাঁ বলেন। হুজুর ওই আমরা তো এখানে দেখলাম কয়েকটা, একটা হ্যাঁ র এর উপরে জবর বা পেশ, অথবা র সাকিন ডাইনে জবর বা পেশ। হ্যাঁ আর একটা আমরা দেখেছি মুস্তালিয়া থাকলে তখনও সেইটা পুর, হ্যাঁ হ্যাঁ যদি বামে মুস্তালিয়া থাকে। হ্যাঁ হ্যাঁ আর একটা আমরা দেখলাম যে র এর নিচে জের, অথবা র সাকিন ডাইনে জের। কিন্তু ওস্তাদ হ্যাঁ মাঝে মাঝে যে এইরকম থাকে, যেমন ওই আমাদের আসর সূরাটাতে আমরা যদি ওয়াকফ করি ওয়াল আস, তারপরে আস, এখানে তো সাকিন আছে, পরেরটা তো সাকিন হয়ে যায়, 2টা সাকিন পাশাপাশি, তখন ওই রটার নিয়মটা কি? ওই যে আসলে না ওই হুজুর দেখেন। আমার এখন একটু লিভ নেওয়া লাগবে, অনেক প্রয়োজন। আচ্ছা, আমরাও শেষ করবো ইনশাল্লাহ, আপনি লিভ নিতে পারেন। তো এখানে যে বিষয়টা সাব্বির খান ভাই, হ্যাঁ, জি ওস্তাদ। এখানে যে বিষয়টা সেটা হলো যে ওই র এর ক্ষেত্রে যেটা, সেটা হলো ওই যে আগে আমরা কি বললাম, আর রটা তো এখানে পুরোপুরি থাকে না, র এর কিছুটা অংশ আসে, এর কারণে আর কি পুরো র যদি আমাকে উচ্চারণ করতে হয়, তাই না? তাহলে তো পুরো রটা আপনি যদি এখানে খেয়াল করেন ওয়াল আসর, ওইখানে রটা পুরোপুরি আসে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আর কি ওই রটা পর করা লাগে না, যদি তবে এই বিষয়টা আমি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে আরো একটু বিস্তারিত বলি। আসলে এই রটা আমি যতদূর জানি, হ্যাঁ, এই রটা পুরোপুরি অস্তিত্বে আসে না, এর কারণে পরবারিকের এই বিষয়টাও এখানে খুব একটা আসে না। র এর মতো ওই মাখরাজটা আসলে হয়ে যায়। হ্যাঁ, র এর যে মাখরাজটা আছে যেমন ওয়াল আসর, তো এই রটা দেখেন পুরোপুরি আসতেছে না, হয়তো ভাঙা ভাঙা আসে। তারপরেও আস, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবার আজকে প্রয়োজনে আমি আস। হুজুরকে এই বিষয়টাতে। হ্যাঁ, আপনি এটা বললেন, জাযাকাল্লাহ, আমারও হয়তো একটু ওস্তাদ উপকার। মানে হয় কি ওয়াল আস, আসের পরে রটা আমরা আস র, এইভাবে র বলতে গেলে তো আবার পুর হয়ে যায়। আর ওই যে আস, তারপর রটা কিভাবে বলবো বোঝা যাচ্ছে না আর কি। আপনি দেখেন আস রু, ওই যে রু আমরা ওই যে আপনাকে বললাম, যদি লেভেল 3-এ থাকি আমরা তাহলে 1-এ নেমে আসি, তাই না? কখন? ওই যে শেষটাতে, অর্থাৎ শেষের হারাকাত উচ্চারিত হয় না এমন নয়, বরং খুব একেবারে ক্ষীণ আওয়াজে, তাই না? যে ওই আওয়াজটা নিজে বুঝি বুঝি না, যেমন ওর রূহ, তাই না? তো এইখানে যে হায়ের উচ্চারণটা আসতেছে না এমনটা নাই, হায়ের পেশের উচ্চারণটা, বরং আসলেও ওই যে যদি আপনাকে যেটা বললাম যে
ও ওই যে অনেকটা উঁচু আওয়াজ, এরপরে মধ্যম একটা আওয়াজ আছে, তারপরে দেন অরূহ। তো ওই যে আমরা যদি প্রথম একবারে যে উঁচু আওয়াজ যেটা ওই লেভেলে যদি পড়ি, তাহলে ওই শেষ যে লেভেলটাতে পড়লাম, তো ওই লেভেলে এসে এই হায়ের উচ্চারণটা আসবে আর কি। অর্থাৎ আমি যদি একবারে এমনিতেই আস্তে আস্তে পড়ি, তো তার চাইতে তাহলে ওই যে ওইখান থেকে হিসাব করে আপনাকে আরো নিচু নিচু আওয়াজে এই হায়ের পেশের উচ্চারণটা আপনাকে করতে হবে আর কি। ঠিক আছে? তাহলে ওই রকম যখন ক্ষীণ আওয়াজ হবে, ওই সময় আপনি দেখবেন যে হায়ের অস্তিত্বই প্রায় থাকবে না, কাছাকাছি আর কি। হায়ের যে পেশের উচ্চারণটা আপনি বলতেছেন, বা জবর বা জেরের উচ্চারণটা, ওর যে হারাকাতের উচ্চারণ, ওইগুলো অস্তিত্বই প্রায় থাকে না। তারপরে ইনশাল্লাহ এই বিষয়টা আমি উস্তাদের কাছে আজকে নক দেবো ইনশাল্লাহ, যেহেতু আপনি এই বিষয়টা বললেন। আমার যতটুকু জানা ততটুকু হলো যে ওর অস্তিত্বই প্রায় থাকে না, তো ওইখানে আসলে পরবারিকের নিয়মটা আসার কথা না, ওইখানে মাখরাজে গেলেই যথেষ্ট। তারপরেও ইনশাল্লাহ আগামীকালকে তাহলে আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো হরফে শামসিয়া কমারিয়া, অর্থাৎ সান লেটার আর মুন লেটার, আর হলো যে এই রয়ের বিষয়টা ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে আবার আমরা আমাদের যে বিষয়গুলো আছে পুরোটা আমরা গত দিনগুলোতে যা পড়লাম পুরোটা আমরা রিপিট করবো ইনশাল্লাহ। এরপরে কালকের পরের ক্লাস থেকে আমরা সূরা মাশক শুরু করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শুরু করব। তো আজকে এই পর্যন্তই।